দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম, শিক্ষাঙ্গনে অস্থিরতা, নেই পরিকল্পিত সমাধান। এই খবরে বলা হচ্ছে, বেশ কিছুদিন ধরে নানা দাবিতে অন্তত 5টি বিশ্ববিদ্যালয়ে অস্থির পরিস্থিতি দেখা যাচ্ছে, ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। এসব বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে বরিশাল, কুয়েট, ডিজিটাল ইউনিভার্সিটি, পলিটেকনিক ইনস্টিটিউট ইত্যাদি। প্রথম আলোর আরেকটি খবর, দেশের আইন শৃঙ্খলা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক প্রধান উপদেষ্টার। এই খবরে বলা হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে এবং এতে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস সভাপতিত্ব করেন। 3 উপদেষ্টার সঙ্গে বৈঠকের পরও অচলাবস্থা কাটেনি। এনবিআর আন্দোলন প্রসঙ্গে প্রথম আলোর এই খবরে বলা হচ্ছে, অর্থ উপদেষ্টা বলেছেন ভুল বোঝাবুঝি দূর হয়েছে, তবে আন্দোলনকারীরা বলেছেন বৈঠক ফলপ্রসূ হয়নি। সড়ক অবরোধে ভোগান্তি, কর্মচারীরাও বিক্ষোভে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পরিস্থিতি নিয়ে প্রথম আলোর এই সংবাদটিতে বলা হচ্ছে, গুলিস্তানের ব্যস্ত সড়ক আটকে বিএনপি নেতা ইশরাকের সমর্থকদের বিক্ষোভ, তীব্র যানজটে মানুষের ভোগান্তি। সুপরিকল্পিতভাবে নির্বাচন পেছানোর পায়তারা চলছে। গতকাল বিএনপির এক যৌথ সভায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের ভোটের অধিকার থেকে বঞ্চিত করার জন্য পায়তারা শুরু হয়েছে, বিভাজনের রাজনীতি আবার শুরু হয়েছে। জামিনে মুক্তি পেলেন নুসরাত ফারিয়া। গত রোববার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হয়েছিলেন নুসরাত ফারিয়া এবং গতকাল তিনি মুক্তি পেয়েছেন। এটি প্রথম আলোর প্রথম পাতার মাঝ বরাবর ছাপানো হয়েছে। প্রথম আলোর আরেকটি খবর, দেশে চালু স্টারলিংক মাসে ব্যয় 4 থেকে 6 হাজার টাকা। ইন্টারনেট সেবা নিয়ে এই প্রতিবেদনে বলা হচ্ছে, প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের স্টারলিংক বাংলাদেশে বাণিজ্যিক সেবা শুরু করেছে গতকাল। সমকালের প্রধান খবর, এবার ঢাকা অচলের হুমকি। ইশরাকের মেয়র পদ নিয়ে যে আন্দোলন চলছে, সেই আন্দোলন প্রসঙ্গে এই প্রতিবেদনে সমকাল বলছে, নগর ভবনে গত 6 দিন ধরে অবরোধ রয়েছে কর্মী সমর্থকদের এবং শপথের উদ্যোগ নিতে আজ সকাল 10টা পর্যন্ত সময়সীমা দেওয়া হয়েছে এবং তা বাস্তবায়ন না হলে ঢাকা অচলের হুমকি দিয়েছেন ইশরাকের সমর্থকেরা। সমকালের আরেকটি খবর, নির্বাচন কমিশনের সামনে এনসিপির বিক্ষোভ আজ। এই খবরে বলা হচ্ছে, নির্বাচন কমিশন পুনর্গঠন করে আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে এনসিপি বিক্ষোভ দেখাবে নির্বাচন কমিশনের সামনে সকাল 11টার দিকে। সমকালের আরেকটি খবর, সারা দেশে সরকারি 14 হাসপাতালে বন্ধ আইসিইউ সেবা। এই খবরে বলা হচ্ছে, লোকবল চেয়ে কর্তৃপক্ষের চিঠি, উদ্যোগ নেই মন্ত্রণালয়ের। নির্বাচন নিয়ে গড়িমসি হলে রাজনৈতিকভাবে মোকাবিলার সিদ্ধান্ত। বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে গতকাল এমন সিদ্ধান্ত হয়েছে, আর তেমনটি জানাচ্ছে সমকালের এই প্রতিবেদন। সমকালের শেষ পাতার খবর, দেশজুড়ে বৈরী আবহাওয়া, 4 জেলায় বন্যার শঙ্কা। নিজ জিম্মায় 3 নেতাকে ছাড়ালেন হান্নান মাসুদ। সমকালে এই প্রতিবেদনে বলছে, ধানমন্ডিতে মব সৃষ্টি করে প্রকাশ্যকে গ্রেপ্তার করতে পুলিশকে চাপ প্রয়োগের ঘটনায় গ্রেপ্তার 3 জনকে হান্নান মাসুদ গতকাল ছাড়িয়ে নিয়েছেন। তবে এই ঘটনার একটা আপডেট রয়েছে, এর পরপরই হান্নান মাসুদের দল জাতীয় নাগরিক পার্টি তাকে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে। ভারতের সিদ্ধান্ত প্রত্যাহার চাইবে ঢাকা। কয়েকদিন আগে বাংলাদেশ থেকে পণ্য আমদানির ক্ষেত্রে ভারত যে বিধিনিষেধ আরোপ করেছে সেই বিষয়ে খবর এটি। এই খবরে বলা হচ্ছে, স্থলবন্দর হয়ে ভারতের কিছু পণ্য প্রবেশে নিষেধাজ্ঞার বিপরীতে কোনো পাল্টা পদক্ষেপ ঢাকা নেবে না, বরং ভারতের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানাবে, এমনটি সিদ্ধান্ত হয়েছে। দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, একদিনে 5 আন্দোলন। বিভিন্ন দাবি দেওয়া নিয়ে রাজধানীতে যে বেশ কিছু আন্দোলন চলছে সে সংক্রান্ত প্রতিবেদন এটি। এই বিভিন্ন আন্দোলনগুলোর বিষয়ে আলাদা আলাদা প্রতিবেদন ছাপিয়েছে বাংলাদেশ প্রতিদিন। একটি শিরোনাম, ইশরাককে মেয়র ঘোষণার দাবিতে আলটিমেটাম। অন্যটি শিরোনাম, সাম্য হত্যার বিচার চেয়ে উত্তাল শাহবাগ, আন্দোলন কর্মসূচিতে নাস্তানাবুদ অর্থনীতি। এমন শিরোনামে আরও একটি প্রতিবেদন ছাপিয়েছে বাংলাদেশ প্রতিদিন। মাস টু যমুনা সহ আরও 3 বিক্ষোভ, এমন শিরোনামে একটি প্রতিবেদন রয়েছে, সেখানে আরও বেশ কয়েকটি বিক্ষোভের খবর দেওয়া হয়েছে। উচ্চ পর্যায়ের জরুরি বৈঠক, এই শিরোনামে বাংলাদেশ প্রতিদিনের যে প্রতিবেদন, সেটি নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সাথে জরুরি বৈঠক করেছেন উচ্চ পর্যায়ের বেশ কয়েকজন কর্মকর্তা এবং উপদেষ্টারা। সে সংক্রান্ত প্রতিবেদন। এই খবরে বলা হচ্ছে, নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখায় গুরুত্ব দিয়েছেন প্রধান উপদেষ্টা। রোডম্যাপ না দিলে রাজপথ, 4 শব্দের এই শিরোনামে বাংলাদেশ প্রতিদিন যে খবরটি দিয়েছে সেই খবরে বলা হচ্ছে, নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণের জন্য আগামী জুন জুলাই পর্যন্ত অপেক্ষা করবে বিএনপি। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম, আসন সীমানায় বড় পরিবর্তনের চিন্তা। এটি জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে যুগান্তরের প্রতিবেদন। এই খবরে বলা হচ্ছে, 66 আসনে অন্তত 416টি আবেদন জমা পড়েছে, বেশিরভাগই বিএনপি নেতাকর্মীরা দিয়েছেন এবং এসব আবেদনে 2001 সালের সীমানায় ফেরার দাবি অধিকাংশ ক্ষেত্রেই করা হয়েছে এবং এসব আবেদন বিবেচনায় নিচ্ছে ইসি, এমনটা জানানো হয়েছে এই প্রতিবেদনে। দাবি না মানলে ঢাকা অচল করে দেওয়ার হুঁশিয়ারি। এটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে ইশরাককে শপথ পড়ানোর দাবিতে যে আন্দোলন চলছে বেশ কয়েকদিন ধরে, সে সংক্রান্ত প্রতিবেদন। যুগান্তরের প্রথম পাতার আরেকটি খবর, লুটেরাদের পেটে 20 ব্যাংকের মূলধন। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনকে ঘিরে এই রিপোর্টে বলা হচ্ছে, গত 15 বছরে 1,71,000 কোটি টাকার মূলধন হজম হয়ে গেছে।
দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম, ঢাকা যেন আন্দোলনের শহর। এই খবরে বলা হচ্ছে, রাজধানী এখন দাবির শহরে পরিণত হয়েছে। প্রায় বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে কোনো না কোনো সংগঠন বা দল। এই সংক্রান্ত 3টি প্রতিবেদন ছাপিয়েছে কালের কণ্ঠ। এই খবরের প্রথমটিতে বলা হচ্ছে, মার্চ টু যমুনা, পুলিশের বাধা, কাকরাইলে সড়ক অবরোধ পোশাক শ্রমিকদের। ঢাকা উত্তর সিটি প্রশাসক এজাজের অপসারণে 48 ঘন্টার আলটিমেটাম, এটি অন্য আরেকটি খবরের শিরোনাম। আর তৃতীয় খবরটি শিরোনাম, ঢাকা দক্ষিণ সিটি, নগর ভবনের সামনে বিক্ষোভ, ইশরাককে শপথ পড়াতে আলটিমেটাম। আন্দোলন সংক্রান্ত আরও একটি খবর কালের কণ্ঠের, যার শিরোনাম, সরকারকে চাপে রাখবে বিএনপি। বিএনপির আরও একটি খবর, গতকাল মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে অভিযোগ করেছেন সে বিষয়ে। এই খবরের শিরোনাম, সুপরিকল্পিতভাবে নির্বাচন পেছানোর পায়তারা চলছে। অর্থনীতি সংক্রান্ত একটি খবর, খোলা বাজারে ডলারের দাম বেড়ে 127 টাকা। এই খবরে বলা হচ্ছে, বাজার ভিত্তিক করার পর দেশের খোলা বাজারে ডলারের দর চড়তে শুরু করেছে। কালের কণ্ঠের শেষ পাতার খবর, বৃষ্টি, পাহাড়ি ঢল, বন্যার ছোবল। এই খবরে বলা হচ্ছে, ভারতের মেঘালয় ও আসামে টানা ভারী বর্ষণ হচ্ছে এবং সেই পানি উজান থেকে নামছে। তাতে সিলেট, সুনামগঞ্জ সহ ময়মনসিংহ বিভাগের শেরপুর, নেত্রকোনায় বন্যার আশঙ্কা করা হচ্ছে। গাজায় 48 ঘন্টায় 14,000 শিশু মৃত্যুর সংখ্যা। আন্তর্জাতিক প্রসঙ্গের এই খবরে বলা হচ্ছে, গাজায় আরও ত্রাণ সহায়তা না এলে 48 ঘন্টার মধ্যে 14,000 ফিলিস্তিনি শিশু মারা যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতিসংঘের মানবিক কার্যক্রম বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল টম ফ্লেচার। দৈনিক আমার দেশের প্রধান শিরোনাম, এনসিপিতে টানাপোড়েন। এই খবরে বলা হচ্ছে, ছাত্রদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি গতি পাচ্ছে না এবং দলটির আত্মপ্রকাশ এবং বর্তমান তৎপরতা নিয়ে অনেকেই হতাশা প্রকাশ করেছেন, এমনটি অভিযোগ করা হয়েছে এই প্রতিবেদনে। আমার দেশের অন্য আরেকটি খবর, 6 দিন ধরে অবরুদ্ধ নগর ভবন, আজও সমাবেশ। এটি ইশরাককে মেয়র ঘোষণার দাবিতে যে আন্দোলন চলছে গত কয়েকদিন ধরে সে সংক্রান্ত প্রতিবেদন। কালবেলার প্রধান শিরোনাম, স্থানীয় নির্বাচন আদায়ে হার্ডলাইনে এনসিপি, ইসির সামনে বিক্ষোভ আজ। এই খবরে বলা হচ্ছে, সংস্কার কমিশনের প্রতিবেদন আমলে নিয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন করে স্থানীয় সরকার নির্বাচনের উদ্যোগ নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। এ দাবিতে আজ বুধবার দুপুরে ইসি কার্যালয়ের সামনে সমাবেশ করার ঘোষণা দিয়েছে দলটি। কালবেলার অন্য আরেকটি খবর, শিশুদের হাতে হাতে নিম্নমানের বই। এই খবরে বলা হচ্ছে, চলতি শিক্ষাবর্ষে 40 কোটির বেশি বিনামূল্যের বই ছাপিয়ে স্কুলে পাঠানো হয়েছে, কিন্তু দরপত্রের নির্ধারিত মান অনুযায়ী সেগুলো ছাপানো হয়নি বলে অভিযোগ ওঠার পর দেশব্যাপী অভিযান শুরু করেছে সরকার।